আছি, আমাকে পাইলে হয়তো এরা আমাকে হত্যার উদ্দেশ্যে বাড়িতে আসছে, এটাই হলো আমার ধারণা। আমি এটা আজকে আমার বিএনপির নেতাকর্মী নেতারা, আমার উপজেলার নেতারা আছে, আলম ভূঁইয়া সাহেব আছে, আউয়াল আব্দুল্লাহ ওয়াল আছে, সদস্য সচিব। আমার একটা প্রশ্ন, শুধু খালি তারা হামলাই চালাইছেন, এই ঘটনায় কি আরো কোনো আপনাদের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা? মানে ভাঙচুর লুটপাট, মানে একটা বাড়িতে ভাঙচুর লুটপাট চালাইলে যা হয় তা হয়েছে, সব কিছু হয়েছে। হত্যা করছে, এরপরে তো আর মানে কিছু নাই। বাড়ি আলমিরা ভেঙে সুকেশ ভেঙে। আমার বাড়িতে যতগুলি ঘর আছে, আমার একটা বিল্ডিং সহ যতগুলি হাফ বিল্ডিং ঘর আছে, সবগুলি ঘরে ওরা কুবাইছে, সবগুলি ঘরে ভাঙচুর করছে। এতে আপনার কি পরিমাণ ক্ষতি হয়েছে? আমার ক্ষতি পরিমাণ তো এটা আমি এখন বলতে পারবো না, কারণ আমি এখনো দেখি না কি পরিমাণ ক্ষতি হয়েছে। আমার এই মুহূর্তে আমার দেয়ালে পিঠ থেকে গেছে, আমার বাইশটাকে মারে বলছে, আমাকে মারলে আমার সব কিল করে বলছে। এর চেয়ে বড় ক্ষতি তো আর নেই। তা আপনার প্রতি এত ক্ষিপ্ত হওয়ার কারণটা কি? এটা ক্ষিপ্ত হওয়ার যে কারণ, দুর্গাপুর কলেজে, সুষম কলেজে 15 বছর অধ্যাপনা করছি, এবং এখানে আমি মানে বিএনপির আমলে, গত বিএনপির আমলে দুর্গাপুর উপজেলার নির্বাচিত সভাপতি ছিলাম, পরে জেলা বিএনপির আন্তর্জাতিক সম্পাদক ছিলাম, জেলা বিএনপির সম্মানিত সদস্য ছিলাম। আমার জানা মতে দুর্গাপুর উপজেলায় আমি দাবি করতে পারবো যে আমার সম্পর্কে কোনো ব্যক্তি কখনো কোনো দুর্নীতির, কোনো ঘুষের, কোনো ধরনের অনিয়মের কোনো অভিযোগ আমার বিরুদ্ধে নেই ছিল। আপনি কি আগামী নির্বাচনে কোনো মানে সংসদ সদস্য হিসেবে প্রার্থী হবেন? প্রশ্নটার উত্তরে আমি আসতেছি। প্রশ্নটার উত্তরটা হলো এই যে বিগত 2018 সালে যে নির্বাচন হয়েছিল, যে 18 সালের নির্বাচনে আমি মনোনয়নপত্র কিনেছিলাম, এবং মনোনয়নপত্র সাক্ষাৎকারও আমি দিয়েছিলাম। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎকারও দিয়েছিলাম মনোনয়নপত্র কিনে। তখনও যখন 18 সালে আগে যখন বিলবোর্ড লাগাইছিলাম, এই গ্রুপটাই, এই বাহিনীটাই তখনও মার্ডার করে নাই। তখন আমার বিলবোর্ড রাস্তা নামায় বলতো, রাস্তা ব্যারিকেড দিত, পথ রোধ করতো। সেটারই ধারাবাহিকতার ওই আজকের এই কিলি। আমার সাথে মানে আর কোনো ধরনের কোনো খারাপ সম্পর্ক কোনো ব্যক্তির সাথে আমার নেই। না, আমার বাতিজার লাশ এখনো আসতেছে, কিছুক্ষণের মধ্যে আসবে। আমার মামলার ব্যাপারে কোনো আমি মানসিকভাবে আমি আপসেট। মামলার ব্যাপারে এখনো কিন্তু কোনো চিন্তা ভাবনাই করি নাই। মামলা রাষ্ট্রবাদী মামলার ব্যাপারে কোনো চিন্তা ভাবনাই করি নাই। আচ্ছা, আপনাদের দুর্গাপুর এবং কলমাকান্দায় তো মানে একজন কেন্দ্রীয় নেতা আছে কায়সার কামাল, ব্যারিস্টার, ওনাকে কি আপনারা এই বিষয়টাকে জানিয়েছেন? না, এটা আমি ব্যক্তিগত তাকে কোনো ফোন করি নাই, হয়তো কেউ জানাইতে পারে, আমি জানি না। আমি ফোন করি। কিন্তু যার বিরুদ্ধে আপনারা অভিযোগটা করেছেন হত্যাকাণ্ড, তিনি তো বিএনপি রাজনীতি করেন। আপনারা দলীয় হাইকমান্ড কি জানাইছেন যে ওনারা আসলে এই বিষয়টা ওনারা কিভাবে দেখছেন? দলীয় হাইকমান্ড বলতে আমি চুকনা মহাশয় হাবিবুল নবী খান সোহেলকে জানাইছি, আমি রেজভি আহমদকে জানাইছি, আমাদের নেতা সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবা সাহেবকে জানাইছি, এবং আমার জেলা বিএনপির সভাপতি আহ্বায়ক ডাক্তার আনোয়ার সাহেবকে জানাইছি, সদস্য সচিব ডাক্তার হেলালি, রফিকুল ইসলাম হেলালি, ওনাকে জানাইছি। আমি সেন্ট্রালের সকল লোকেই জানাইছি, তারা অনেকেই জানিয়েও আমাকে ফোন করছে, আর আমিও অনেক লোককে জানাইছি। ওনারা কি বলছে আসলে এটা কোন দলীয়, মানে আমার জেলা বিএনপির আহ্বায়ক বলছে এটা দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য যা যা করা দরকার আমি তাই করব।